একমাত্র সৃষ্টিকর্তা বাদে যত কিছু পৃথিবীতে একটি আছে যার তুলনা হয় না, আনপ্যারাল, ইউনিক, অনলি ওয়ান। তার পূর্বে আমরা আর্টিকেল দিয়ে বসাবো। Hi my friend, I am Enu Ahmed. Today I am going to talk about a very familiar topic, a definite article. তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে টপিকস নিয়ে কিছু সময় থাকবো সেটার নাম ডেফিনিট আর্টিকেল। শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে। আমরা জানি আর্টিকেলকে বলা হয় পদ আশ্রিত নির্দেশক। আমরা এটাও জানি আর্টিকেল দু প্রকার, ওয়ান ইজ ইনডেফিনিট আর্টিকেল, অ্যানাদার ইজ ডেফিনিট আর্টিকেল। তো বন্ধুরা, আজকে যে টপিকস নিয়ে আমরা কথা বলবো ডেফিনিট আর্টিকেল। তো আমরা মনে হয় জানি আর্টিকেল অ্যাডজেক্টিভ, যার ফলে আর্টিকেলের সাথে নাউনের একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কটা হতে পারে নির্দিষ্টতা, হতে পারে অনির্দিষ্টতা। তো আজকে আমরা শুধু নির্দিষ্টতা অর্থাৎ আর্টিকেল দ্বারা একটি নাউন কিভাবে স্পেসিফিকলি চিহ্নিত করা হয় সেটা নিয়েই আমাদের আজকের আলোচিত বিষয়। তো চলে যাই এখন দেখি আমাদের বোর্ডে। তো ডেফিনিট আর্টিকেল দি অর দা, কোনো নাউন বা কোনো শব্দ কনসোনান্ট দ্বারা শুরু হয় তাহলে আমরা উচ্চারণ করব দা। আর যদি ভাওয়েল দ্বারা স্টার্ট হয় তার আগে যদি ডেফিনিট আর্টিকেল থাকে তাহলে আমরা উচ্চারণ করব দি। এই গেল আমাদের উচ্চারণ। আর আগেই বলেছি ডেফিনিট আর্টিকেল দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। তো এখন ডেফিনিট আর্টিকেলকে যদি আমরা সুন্দরভাবে চিহ্নিত করতে চাই, সবার আগে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে সেটা সোর্স, অর্থাৎ এই আর্টিকেলটা কোথার থেকে এসেছে। আমরা মনে হয় জানি দিস একটি শব্দ যেটা নির্দিষ্ট করে বোঝায়। যেমন যদি বলা হয় দিস ইজ দ্য গার্ল হু হ্যাজ স্টোলেন মাই হার্ট, এই মেয়েটি আমার হৃদয় চুরি করিয়াছে। দেখো এখানে দিস দ্বারা বোঝাচ্ছে স্পেসিফিক। তো দিস আমরা জানি কাছের কোনো একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। আর যদি থাকে অনেক দূরে তখন নির্দেশ করা হয় দ্যাট। যদি বলা হয় দ্যাট গার্ল ইজ গোয়িং অন। আর দিস দ্বারা বোঝায় অনেকগুলো যেটা কাছের, যেমন এই আমগুলো দেখতে খুবই সুন্দর। আর দোজ দ্বারা বোঝায় অনেক দূরের অনেকগুলো, যেমন ওই মেয়েগুলো, যে মেয়েগুলো লাল শাড়ি পরে যাচ্ছে তারা সবাই দেখতে সুন্দর। তো এই চারটি শব্দ একত্রে হয়ে যে শব্দটি তৈরি হয় তার নামই আমাদের আজকের আলোচিত বিষয় দি, যাকে বলি ডেফিনিট আর্টিকেল। তো আমরা জানি দিস দ্বারা বোঝায় এক, দ্যাট দ্বারা বোঝায় এক, দিস দ্বারা বোঝায় বহু এবং দোজ দ্বারা বোঝায় বহু। তার মানে এখন যদি আমরা বলি দির ভিতর কিসের কিসের শক্তি আছে, দি এই শব্দটার মধ্যে আমরা পাই এক বচনের যেমন শক্তি, সেই সাথে বহু বচনও। অর্থাৎ আমরা বলতে পারি দি শব্দটা নাউন এক বচন হোক আর বহু বচন হোক, যাই হোক না কেন, এক বচন এবং বহু বচন উভয়ের আগেই আর্টিকেল দিয়ে বসে। আর যদি স্পেসিফিকলি বলতে চাই কোনো নাউনের শেষে যদি টি, টা, খানা, খানি, রা গুলো থাকে তাহলে আমরা ধরে নেব সেই নাউন বা নাউন ফ্রেজের শুরুতে অবশ্যই আর্টিকেল দিয়ে বসবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন যাকে আমরা চিনব কীভাবে, আরও স্পেসিফিকলি বলতে চাই। যদি বলা হয় ছেলেটি খুবই হ্যান্ডসাম, ছেলেটি স্পেসিফিকলি টি, বইটা আমার দাও, বইটা, মুখখানা তার দেখতে খুবই সুন্দর, খানা
খানি, আমরা বলতে পারি চাঁদখানি, খুবই সুন্দর বা গোলাকার দেখাচ্ছে। রা, ছেলেরা মাঠে খেলছে। গুলো, আমরা বলতে পারি ফুলগুলো সুন্দরভাবে ফুটে আছে। ইউসি, যেগুলো আমি বললাম এগুলো আসলে স্পেসিফিক। আর স্পেসিফিক বা নির্দিষ্টভাবে কোনো কিছু পয়েন্ট আউট করলে সেটা হবে আমাদের আর্টিকেল দি বা দা। বন্ধুরা, এই তো গেল দি। আরেকটি কথা আমি সূচনাতে বলতে চাই, আসলে যেটা আমার কাছে অর্থাৎ স্পিকারের কাছে এবং লিসেনারের কাছে উভয়ের কাছে সুপরিচিত, সেসব ব্যক্তি, বস্তু বা প্রাণী যাই হোক না কেন তার পূর্বে আর্টিকেল দি বসে। বন্ধুরা, এই হলো আমাদের আর্টিকেল দি বা দায়ের আমাদের ভূমিকা। চলো যাই এখন আমরা দির বা দায়ের কিছু ব্যবহারিক। ফার্স্ট ওয়ান, সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি রিপিট হয়, ইউসি, আসলে এই নিয়মটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে আর্টিকেল দা বা দি বসবে। তো কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয়, আমরা জানি আর্টিকেল অবশ্যই এ বা অ্যান বসে। আর এ বা অ্যান বসার পর যতবারই ওই নাউনটাকে আমরা রিপিট করব তার পূর্বে আর্টিকেল দি বসবে। ফর এক্সাম্পল, আই স এ বয়, আমি একটি বালক দেখেছিলাম। দ্য বয় ওয়াজ প্লেয়িং, ছেলেটি খেলছিল। ইসি, ফার্স্ট টাইম আ বয়, আ বয়, সেকেন্ড টাইম দ্য বয়, ইউসি, রিপিট। ঠিক একই রকম আমি যদি বলতাম আই বট অ্যান অরেঞ্জ, দ্য অরেঞ্জ ওয়াজ ডিলিশিয়াস, তার মানে আমি যতবারই রিপিট করব ততবারই আমাদের আর্টিকেল দি হবে। যদি নাউনটি হয় সিঙ্গুলার কাউন্টেবল। তো বন্ধুরা, এই তো হলো আমাদের ফার্স্ট নিয়ম। এখন দেখব আমাদের সেকেন্ড নিয়ম, ইউসি, খুবই গুরুত্বপূর্ণ। অনলি ওয়ান অর ইউনিক ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ কোনো কিছু এই পৃথিবীতে যদি শুধু একটিই থাকে অথবা অদ্বিতীয় থাকে, তার পূর্বে আর্টিকেল অবশ্যই দা বা দি বসবে। ইউসি, এই পৃথিবীতে আমরা সবাই জানি সূর্য একটি আছে, দ্য সান। আমরা জানি চন্দ্রও একটি আছে, যার ফলে দ্য মুন। আমরা জানি আমাদের এই পৃথিবীটাও একটি, দ্য আর্থ। আমরা জানি হিমালয়স অনেক পর্বত শ্রেণী, তারপরেও কিন্তু একটি হিসাবেই ধরা হয়, যার ফলে দ্য হিমালয়স। আমরা বলতে পারি আইফেল টাওয়ার একটি আছে, দ্য আইফেল টাওয়ার। আমরা জানি গঙ্গা নদী একটি, যার ফলে এখানে দি হবে। অর্থাৎ একমাত্র সৃষ্টিকর্তা বাদে যত কিছু পৃথিবীতে একটি আছে, যার তুলনা হয় না, আনপ্যারালাল, ইউনিক, অনলি ওয়ান, তার পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো। নেক্সট ওয়ান, আমরা যাব 3 নম্বর নিয়মে। অল দ্য ভেরি ফেমাস থিং ইন দ্য ওয়ার্ল্ড অর ইন দ্য ইউনিভার্স, এই বিশ্বে যা কিছু বিখ্যাত, খুব বিখ্যাত, তার পূর্বে সবসময় আর্টিকেল দি বসবে। ফর এক্সাম্পল, তাজমহল। যখন আমরা তাজমহলের কথা বলি তখনই কিন্তু আমাদের সামনে বিশাল একটি ফেমাস অট্টালিকা বেশি ওঠে, যার ফলে দ্য তাজমহল। টাইটানিক জাহাজের কথা যখন বলি তখন কিন্তু আমাদের মধ্যে বিশাল একটি জাহাজ, যেটা 1912 সালে ডুবে গিয়েছিল, সেটাও ফুটে ওঠে, অর্থাৎ ফেমাস দ্য টাইটানিক। দ্য গীতাঞ্জলি, গীতাঞ্জলি নভেলের জন্য আমরা জানি আমাদের রবীন্দ্রনাথ টেগোর সাহিত্যে নোবেল পুরস্কার পায় 1913 সালে, যার ফলে এটা ওয়ার্ল্ড ফেমাস দ্য গীতাঞ্জলি।
দ্য ডেইলি স্টার পত্রিকার নাম, তারপরে আলেকজান্ডার দ্য গ্রেট, দ্যাট মিন্স ওয়ার্ল্ড ফেমাস। আসলে আমরা এখানে কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য সংক্ষেপে করছি। যা কিছু বিখ্যাত, যা কিছু অনন্য, যা কিছু ইউনিক, যা কিছু ওয়ার্ল্ড ফেমাস, সব কিছুর পূর্বে আর্টিকেল দিয়ে বসবে। নেক্সট ওয়ান, সুপারলেটিভ। আসলে সুপারলেটিভ দ্বারা কী বোঝায়? আমরা জানি সুপার মানেই তো গ্রেট, সুপার মানেই তো যেন অসাধারণ, আর অসাধারণ যা কিছু তাই তো আমাদের ডেফিনিট আর্টিকেল। সুপারলেটিভ বলতে আমরা সাধারণত বুঝি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মকে। ইউসি আমরা জানি অ্যাডজেক্টিভের আগে মোস্ট অথবা অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি থাকে তাহলে সেটা হয় সুপারলেটিভ ফর্ম, আর তার পূর্বে আমরা বলতেই পারি আর্টিকেল দিয়ে বসবে। ফর এক্সাম্পল, দ্য মোস্ট বিউটিফুল গার্ল, ইউ সি মোস্ট, যার ফলে দি। তারপরে দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, ইউ সি দ্য টলেস্ট, ইএসটি। তো বন্ধুরা, এখন যাব তোমাদের সাথে আমরা আরেকটি নিয়মে, 5 নম্বর নিয়ম, ডিরেকশন। ইউ সি ডিরেকশন। ডিরেকশন বলতে বোঝায় দিক, অর্থাৎ কোনো কিছুর দিক বোঝালেই আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করব। ফর এক্সাম্পল, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, এরকম যত দিক আমরা বোঝাই সব দিকের আগেই আর্টিকেল আমরা দিয়ে ব্যবহার করব। তো চলো যাই আমরা আমাদের আরেকটি রুলে 6, ওয়েল নন থিংস। পৃথিবীতে যা কিছু সুপরিচিত, অর্থাৎ এখানে আমাদের একটু ব্যাখ্যা করা উচিত। ওয়েল নন দ্বারা বোঝানো হয় স্পিকার, অর্থাৎ বক্তা যা চেনে, লিসেনারও তা জানে বা চেনে, এই ক্ষেত্রে আর্টিকেল দিয়ে হবে। ফর এক্সাম্পল, যদি তোমাদেরকে এখন বলা হয় তোমার বাবা কোথায় গিয়েছে, তুমি কিন্তু বলবা ব্যাংকে গিয়েছে। তো এই ব্যাংকটা কিন্তু তুমিও চেনো, অর্থাৎ হতে পারে সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক। এই ব্যাংকটা কিন্তু তুমিও জানো, আমিও জানি, এই ক্ষেত্রে আর্টিকেল দিয়ে বসবে। আবার যদি বলা হয় ছেলেরা কোথায় খেলছে, হয়তো তুমি বললা ছেলেরা ফিল্ডে খেলছে। এই ফিল্ডটা যদি আমিও জানি, তুমিও জানো, তাহলে এই ক্ষেত্রে আর্টিকেল দিয়ে হবে। চলো যাই এক্সাম্পলে, দ্য ব্যাংক, তার মানে স্পিকার এবং লিসেনার উভয় এই ব্যাংকটাকে চেনে। দ্য পার্ক, অর্থাৎ বাড়ির পাশে যে পার্ক, সেখানে আমিও জানি, আমার পরিজন বা আত্মীয় স্বজনও চেনে। দ্য ফিল্ড, এই ফিল্ড বলতে বোঝাচ্ছে স্পিকার এবং লিসেনার উভয়ই ফিল্ডটাকে চেনে। লোক মাই স্টুডেন্ট, তার মানে এখানে এরা সবাই সুপরিচিত। নেক্সট ওয়ান, অর্ডিনাল নাম্বার। তো হোয়াট ইজ কল অর্ডিনাল নাম্বার, অর্থাৎ যে নাম্বারগুলো আমরা অক্ষর দিয়ে লিখি, যেমন ফার্স্ট, FIRST ফার্স্ট, তো দ্য সেকেন্ড, দ্য থার্ড, এইরকম যত নাম্বার আমরা অর্ডিনাল পাবো তার পূর্বে আর্টিকেল দিয়ে বসবে। তো বন্ধুরা, তারিখের নামের পূর্বেও আমরা জানি আর্টিকেল দিয়ে বসে। চলো যাই এখন আমাদের আরেকটি নিয়ম, রুল 8। তো যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এতগুলো নিয়মের ভিতর কোন নিয়মটা আপনার কাছে সব চাইতে সুন্দর এবং কার্যকর, এবং কোন নিয়মটা পড়লে পরে আর্টিকেল আমি সবচাইতে ভালো ব্যবহার জানবো, ডেফিনিট আর্টিকেল, তাহলে আমি বলবো নিয়মটা হবে দি, তারপরে থাকবে একটা নাউন বা নাউন ফ্রেজ, তারপরে থাকবে প্রিপোজিশন অথবা কনজাংশন অথবা পার্টিসিপল। এটা আমি আরেকটু ব্যাখ্যা করব। যদি কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে যদি প্রিপোজিশন থাকে, অথবা কোনো লিঙ্কার বা কনজাংশন থাকে, অথবা পার্টিসিপল থাকে, আরও ক্লিয়ারভাবে যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের কাছে বলতে চাই, নাউন অথবা নাউন ফ্রেজের পরে যদি কোনো ফ্রেজ থাকে
প্রিপোজিশনাল ফ্রেজ হোক অথবা কোনো ক্লজ যদি থাকে সাবঅর্ডিনেট ক্লজ অথবা যদি কোনো পার্টিসিপল ফ্রেজ থাকে তাহলে ধরেই নেওয়া হয় তার আগে আর্টিকেল দিয়ে বসবে। ফর এক্সাম্পল, দ্য গার্ল উইথ ব্লু আইস লুকস বিউটিফুল। নীল নয়না মেয়েটি দেখতে খুবই সুন্দর। ইউ সি উইথ ব্লু আইস, ইউ সি উইথ ব্লু আইস, উইথ এখানে প্রিপোজিশন, তারপরে গার্লটা এখানে নাউন, তার পূর্বে আর্টিকেল দি। তো যারা আমরা কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে যারা আমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তাদের তো এই নিয়মটা সবচাইতে বেশি কার্যকরী হয়। চলো যাই এখন দেখি আমাদের আরেকটি এক্সাম্পল। দ্য বয় হু কেম হিয়ার স্টাডি ইজ মাই ব্রাদার। যে ছেলেটি গতকাল এখানে এসেছিল সে আমার ছোট্ট ভাই। ইউ সি হু কেম হিয়ার স্টাডি, আমরা মনে হয় জানি হু কেম হিয়ার স্টাডি এখানে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন দ্বারা শুরু হয়, যার ফলে ইউ সি বয়ের আগে অবশ্যই আর্টিকেল দি বসবে। তো আমাদের এগুলো বেশি বেশি খেয়াল রাখতে হবে। বিশেষ করে আবারও বলবো 8 নম্বর নিয়মটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যাব আমরা আমাদের 9 নম্বর নিয়মে, অ্যাব্রিভিয়েশন। তো আমরা মনে হয় জানি অ্যাব্রিভিয়েশন যদি থাকে আর্টিকেল এ বসে, অ্যানও বসে, যেটা আমরা বিস্তারিত আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলার চেষ্টা করেছি। তো আজকে দেখব কোন ধরনের অ্যাব্রিভিয়েশনের আগে আর্টিকেল দিয়ে বসে। তো অ্যাব্রিভিয়েশনগুলো হবে অর্গানাইজেশন বা কোনো সংস্থা সংক্রান্ত, অথবা হতে পারে কান্ট্রি বা দেশ সংক্রান্ত, হতে পারে ভৌগোলিক কোনো গুরুত্বপূর্ণ স্থান। তো বন্ধুরা এখন আমরা দেখব ফার্স্টে ইউনাইটেড নেশন, শর্টকাটে আমরা বলি ইউএন, যার ফলে এটা একটা অর্গানাইজেশন। দি ইউকে, দ্য ইউনাইটেড কিংডম। ইউসি একটা দেশ। দি দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটাও একটা দেশ। ইউসি দি দ্য ইউএনডিপি, ইউসি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তো এখানেও একটা সংস্থার নাম। তারপরে দ্য সার্ক, তো সার্কের আগেও আর্টিকেল দি। তো বন্ধুরা এখন দেখব আমাদের আরেকটি নিয়ম। তো রোল আমরা বলি 10, কম্পারেটিভ ডিগ্রি। তো বন্ধুরা কম্পারেটিভ ডিগ্রি দ্বারা যদি যত তত বোঝায়, যেমন যত বড় মুখ নয় তত বড় কথা, যত বড় পোস্ট তত বেশি দায়িত্ব, যত তাড়াতাড়ি আসবে ততই তোমার জন্য ভালো। এইরকম যদি কোনো কম্প্যারিজনটা আমরা টানি তাহলে আর্টিকেল দি বসবে। ফর এক্সাম্পল, দ্য সোনার দ্য বেটার, যত তাড়াতাড়ি ততই ভালো। নেক্সট, হি ইজ দ্য বেটার অফ দ্য টু। আসলে এইটা কিন্তু আরেকটি নিয়ম, যদি টু কথাটা থাকে তাহলেও কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসবে। এখন যাই অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, যেটা বলা হয় বিমূর্ত একটি পরিমাণ। তো কোনো কমন নাউন যদি, আসলে আমরা এখানে আরেকটু লিখতে পারতাম, কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর হয়, অর্থাৎ গুণ প্রকাশ করে, তো সাধারণত বাংলায় থাকে ত, এটা আসে, যেমন ভ্রাতৃত্ব, মাতৃত্ব, পশুত্ব ইত্যাদি বোঝায়, তাহলে তার পূর্বে আর্টিকেল দিয়ে বসে। ফর এক্সাম্পল, দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য অরফ্যান বয়। এতিম বালকটিকে দেখে তার মাঝে মাতৃত্ব জেগে উঠল। ইউসি মাতৃত্ব, এখানে আর্টিকেল দি। ঠিক এইরকমই পশুত্ব, মাতৃত্ব, ভ্রাতৃত্ব যদি বোঝায় তাহলে আর্টিকেল দি বসবে। তো এই নিয়মটাও অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখব আরেকটি নিয়ম। ইউসি যদি ইউনিট বোঝায়, ইউনিট বলতে আসলে বোঝাচ্ছে যেমন 1 20 বা 1 20, স্কোর, 100, মিলিয়ন, বিলিয়ন, ডজন, এগুলো যদি বোঝায়, তার আগে যদি বাই থাকে
তো বাই যদি থাকে, অর্থাৎ এরা যদি বাইকে অনুসরণ করে, তার আগে যদি বাই নেয়, তাহলে বাইয়ের পর আর্টিকেল দি বসবে। ফর এক্সাম্পল, বাই দ্য স্কোর, বাই দ্য 100, বাই দ্য 1000, বাই দ্য মিলিয়ন, এক্সেট্রা। এখন দেখবো আমাদের রোল 13-এ। তো 13-এ বলা হচ্ছে কালেকটিভ নাউনের পূর্বে, আসলে এখানে স্পেসিফিক কিছু কালেকটিভ নাউন, সব কালেকটিভ নাউনের পূর্বেই যে আর্টিকেল দিয়ে হবে এমনটি নয়। তো কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসবে, যেমন দ্য অডিয়েন্স, দ্য এলিয়েট, দ্য পেজেন্টারি, দ্য আর্মি। অর্থাৎ এগুলো কিন্তু সবই কালেকটিভ নাউন। মনে হয় আমরা কালেকটিভ নাউন জানি। শর্টকাটে বলা যায়, যখন কোনো কমন নাউন দল বেঁধে এক সত্তা প্রকাশ করে তখনই তাকে বলা হয় কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল দিয়ে বসে। এখন যাব আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, দি প্লাস অ্যাডজেক্টিভ। তো এই ক্ষেত্রে কোনো জাতিকে নির্দেশ করে, যেমন গরিবেরা জন্মায় দুঃখ ভোগ করার জন্য, ধার্মিকেরা সবসময় সুখী। তো এগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু যখনই আর্টিকেল দি ব্যবহার করা হয় তখন এক বিশেষ শ্রেণীর সবাইকে নির্দেশ করে, যেমন দ্য পোর আর অলওয়েজ হ্যাপি, গরিবেরা সব সময় সুখী। ইউ সি দ্য পোর, গরিবেরা, অর্থাৎ এখানে বহুবচন হিসাবে কাজ করে। এখন দেখব ডেফিনিট প্লুরাল বা সুনির্দিষ্ট যদি বহুবচন বোঝায়, অর্থাৎ কাউন্টেবল নাউন যদি বহুবচন হয় তাহলেও আর্টিকেল দি হবে। যেমন দ্য প্যাসেঞ্জার আর গোয়িং, প্যাসেঞ্জার বা যাত্রীরা যাচ্ছে। এখানে এই প্যাসেঞ্জারগুলোকে আমরা চিনি, তারা যাচ্ছে এবং আমরা দেখছি। তো এখন দেখব আমাদের আজকের আলোচনার একদমই শেষ প্রান্তে, পার্টস অফ বডি, অর্থাৎ কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যাকে বলি পজিটিভ অ্যাডজেক্টিভ যদি বাদ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল দিয়ে বসে। ফর এক্সাম্পল, হি পুল দ্য বয় বাই দ্য হ্যান্ডস, অর্থাৎ সে ছেলেটাকে হাত ধরে টান দিয়েছিল। সেইখানে কিন্তু হবে হিজ হ্যান্ড। হিজ হ্যান্ড বলতে বোঝাচ্ছে ছেলেটির হাত। তো হিজ ব্যবহার না করে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আসলে আর্টিকেলের ব্যবহার কিন্তু অনেক বিস্তৃত ধরনের। যেমন আমরা বলতে পারি বিখ্যাত কোনো কমিউনিটি বা কোনো পদবি, অথবা এপিসেট, বা আমরা বলতে পারি কোনো বংশের নাম, যেমন খানস দ্য পাঠান। ভৌগোলিক কোনো গুরুত্বপূর্ণ এরিয়া সেটা যদি বিখ্যাত হয় তার পূর্বে আর্টিকেল দিয়ে বসে। তো আসলে তীর ব্যবহারটা এতই বিচিত্র যে মনে রাখাটা অনেকটা ডিফিকাল্ট। তারপরেও একদমই গুরুত্বপূর্ণ, যেগুলো না জানলেই নয়। আর আমার বিশ্বাস আজকের যে লেকচার, এই লেকচারের ভিতরে সমস্ত আর্টিকেল দিয়ে ব্যবহারটা চলে আসছে। এতক্ষণ আমাদের সামনে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে হয়তো কোনো একটা ভিডিও তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো ছোট্ট একটা আমরা লাইক আশা করি, আর সাবস্ক্রাইবার যদি হয়েই থাকো আলহামদুলিল্লাহ, আর না হলে পরে সাবস্ক্রাইবার হয়ে আমাদের সাথে থাকবে।